লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে ক্ষমা করে দিন শৈল। তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার এখানে? আমাকে তো এখানে আসতেই হতো শৈলমা। আমি না আসলে আপনার সব অন্যায় এভাবেই ধামাচাপা পড়ে যেত, আর আপনি সব ঘটনার কলকাঠি নাড়তেন। কি বলছো কি তুমি? তোমার এত স্পর্ধা কি করে হয়? তুমি আমাকে শৈলমাকে ন্যায় অন্যায় শেখাবে বলে এসেছো? বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। এই শৈলমাই আমাকে দিয়ে। শৈলমা কি করেছে না করেছে সেই সব কিছু আমি জানি, সব বুঝতে পেরেছি। কিন্তু তুমিও কোনো ধোয়া তুলসী পাতা নও। তুমি চাইলেই ওকে সঙ্গ না দিয়ে সরে আসতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি শৈল মায়ের সঙ্গে হাত মিলিয়ে আমাকে আর আমার সন্তানকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। একটা কথা মনে রেখো মহাজন, এই অন্যায়ের ক্ষমা হয় না। মা তোমাকে চরম শাস্তি দেবেন। তুমি এখানে এসে আমার নামে এই সমস্ত অপবাদ দিচ্ছ? এত দুঃসাহস তোমার? তুমি জানো আমি তোমাকে। একদম চুপ। আপনার একটু লজ্জা করলো না এই কাজটা করতে? আপনি এর আগেও বহুবার আমার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু বারবার আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কেন জানেন? কারণ আমার কি হলো না হলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু এইবার আপনি সব সীমা অতিক্রম করে আমার সন্তানকে মারতে চেয়েছিলেন। কোন সাহসে আপনি এমন কাজ করলেন? আপনার শরীরে কি মায়া, মমতা, মানবিকতা বলে কিচ্ছু নেই? আমার গর্ভের সন্তান ডাক্তার বাবু, সে আপনার নিজের ভাইপো। নিজে পিসি হয়ে ভাইপোর সন্তানকে আপনি মারতে চেয়েছিলেন। যে শিশু এখনো পৃথিবীর আলো দেখেনি, তার আগেই আপনি তাকে চির অন্ধকারে পাঠাতে চাইছিলেন। নিজের রক্তের সম্পর্ক ভুলে গিয়ে কি করে এমন ঘৃণ্য কাজ করতে যাচ্ছিলেন আপনি? একবারও বিবেকে বাঁধলো না আপনার? বলুন বলুন, কেন করলেন এমন? তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে শৈলজা। এবার তোমার বিনাশের সময় আগত। তোমাকে শাস্তি দেবে ঈশ্বরের অংশ আর দেবীর সন্তান। সে আসছে। আমি যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি বেশ করেছি। মানুষ সবসময় নিজের মঙ্গলের কথা ভেবে সমস্ত কাজ করে, আমিও তাই করেছি। তুমি শুনে রাখো গৌরী, আমি তোমার মুখের উপর বলছি, হ্যাঁ আমি তোমাকে শেষ করার চেষ্টা করেছি বারবার। তুমি বেঁচে গেছো, কিন্তু আর নয়। শুনে রাখো গৌরী, আর নয়। আর তোমার সন্তানকে আমি এই পৃথিবীতে কিছুতেই আসতে দেব না। এও আমি তোমাকে আজ বলে দিলাম। দেখি তোমার কত ক্ষমতা। দেখি তুমি আমাকে কি করে আটকাও। আমিও আপনার মুখোমুখি দাঁড়িয়ে বলে গেলাম, আপনি যতই চেষ্টা করুন, আমিও দেখব আমার সন্তানকে পৃথিবীর আলো দেখা থেকে কিভাবে আটকাতে পারেন।
চেষ্টা করবেন আপনার সর্বনাশ হবে। আমি নিজে আপনার সর্বনাশ ডেকে আনবো। আমিও ভুলে যাব আপনি এই পরিবারের কেউ। খুব সাবধান। এত স্পর্ধা গৌরী, এত সাহস, এর জবাব আমি দেব। পুরোহিত মশাই, কি ব্যাপার মা, তুমি এই সময় মন্দিরে? আগে আমার প্রশ্নের জবাব দিন আপনি। এসব মিথ্যে পুজোর নাটক বন্ধ করুন। এসব কি বলছো মা? আমি ঠিকই বলছি। একটা কথা সত্যি করে বলুন তো, কে আপনি? এখানে কেন এসেছেন? এই মেরেছে। ও কি আমার আসল পরিচয় জেনে গেছে নাকি? না হলে হঠাৎ এইসব প্রশ্ন করছে কেন? কি হলো বলুন, আপনার আসল পরিচয় কি? কে আপনি? মা, আমি তো তোমার প্রশ্নের মানেই বুঝতে পারছি না মা। আমার সঙ্গে এইসব নাটক করে একদম লাভ নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি শৈলমার সঙ্গী, তার সব অন্যায়ের সঙ্গ দেন। যাক, গৌরী আমার আসল পরিচয়টা জানতে পারেনি, শুধুমাত্র কিছু আন্দাজ করেছে। ও জানেই না ঈশানকে আমি ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলেছি। জানলে যে কি করতো। কি হলো, আমি কি কিছু ভুল বলছি? তুমি হয়তো কিছুটা নিশ্চয়ই ঠিক বলছো। আমি শৈলমার কথাতেই এখানে এসেছি, কিন্তু শৈলমা অন্যায় করেন নাকি অন্যায় করেন না এসব তো আমি জানি না মা। তাই আমি তাকে সঙ্গ দিয়ে অন্যায় করছি কিনা সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ হলো শুধু মায়ের সেবা করা, মায়ের পুজো করা। এছাড়া আর কোনো বিষয়ে আমার আগ্রহ নেই মা। চুপ করুন আপনি। মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে বললে কি হয় সেটা আপনি জানেন না? আপনি যদি সত্যিকারের পুরোহিত হতেন আর যদি সত্যি মায়ের সেবা করে থাকতেন, তাহলে কখনোই এমন মিথ্যে বলার সাহস পেতেন না। একটা কথা মনে রাখবেন, শৈলমার যেমন সব সত্যিটা সামনে এসেছে, আপনারও সব সত্যি আমি ঠিক টেনে বের করব। আর যেদিন আপনার আসল উদ্দেশ্য বুঝতে পারবো, সেদিন যে আপনার কি দুর্দশা হবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। এতদিন আপনারা অনেক অন্যায় করেছেন, কিন্তু যদি এবার আমার সন্তানের ওপর কোনো বিপদের আঁচ আসে, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। কথাটা আপনিও মনে রাখবেন। আমাকে শাসিয়ে গেল, আমাকে। ও জানে না আমি কে, তাই এত দুঃসাহস হলো। এই হাত দিয়ে আমি ওর সিঁথির সিঁদুর মুছেছি, আর তখন ছাড়। না 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 না, এভাবে আমার এখানে পড়ে থাকলে চলবে না। আমার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এবার আমায় আমার তেজের আসল রূপ ফিরিয়ে আনতে হবে। তার জন্য যা করার আমি করব। গৌরী, তুমি জানো না প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? খুব সাহস হয়েছে।
গৌরীকে সব কথা বলে দিয়েছো তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে আমি এমনি এমনি কথাগুলো বলছি? হ্যাঁ, এমনি এমনি কথা শুনিয়েছি তোমাকে মাধুরী? আমি আসলে কিছু করবো না ভেবেছিলে? এবার দেখো দেখো আমি কি করি। দাও শৈলমা, 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 শৈলমা। আপনিও বোধহয় ভেবেছিলেন আমি আপনাকে মিথ্যে ভয় দেখিয়েছি। আমি একটু আগেই আপনাকে সাবধান করে এসেছি। খবরদার শৈলমা, যদি নিজের ভালো চান এই পরিবারের কারোর ক্ষতির কথা ভাববেন না, তাহলে এই ত্রিশূল আপনার বুকে বসিয়ে দিতে আমার এতটুকু বাঁধবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। গৌরী, ও গৌরী, এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি শৈলমাকে এখান থেকে তাড়িয়ে দিলে ভয় দেখিয়ে। তুমি চিন্তা করো না মেজো কাকিমুনি, এই পরিবারের কারোর ক্ষতি আমি করতে দেব না। শৈলমা আর পেরে উঠবে না, কারণ আমার মধ্যে যে শক্তি আছে বাবা, বাবা আজ আপনার সব ভক্তদের আসতে বারণ করে দিয়েছি। আর আজ আপনার সঙ্গে যার দেখা করতে আসার কথা ছিল তিনি ইতিমধ্যে এসেও গেছেন। বেশ, আমি যতক্ষণ ওই ঘরে তার সাথে আলোচনা করব ততক্ষণ যেন ওই ঘরের চারপাশে কেউ না আসে। তাই হবে বাবা, তাই হবে। বাবা আজকে সকাল থেকে দুপুরবেলা তার বিশ্বস্ত ভক্তের সঙ্গে আলোচনা করবেন। প্রতি মাসে এই একটা দিন করে তার সঙ্গে আলোচনা হয়। বাবা, আপনাদের গোপন কক্ষ প্রস্তুত আছে, উনি সেখানেই অপেক্ষা করছেন। বেশ, কি তুই এ ঘরে এলি কেন? দেখছিস না এখানে কাঁচ ছড়িয়ে রয়েছে, পায়ে ফুটে গেলেই তো বিপত্তি। তার আগে যে তোমার হাতটা কাটতো ছোট ঠাম্মি, আমার দিকে তাকাও তো, এদিকে ঘোরো, আমি বলছি। দেখি দেখি, কি এটা হলো কি করে? ওই আমার হাত লেগে। আর কতদিন লুকোবে ছোট ঠাম্মি? কতদিন সহ্য করবে দিনের পর দিন হয়ে চলা এই অত্যাচার? কি করবো রে মা, সবই আমার কপাল। কপালের দোহাই দিও না তো, এবার রুখে দাঁড়াও ছোট ঠাম্মি। কপাল ভাগ্য এসবের দোহাই দিতে দিতে তোমাদের শিরদাঁড়াটা বেঁকে গেছে গো। যেই হাত এতদিন তোমার উপর উঠেছে, এবার সেটা মুচড়ে দেবার সময় এসেছে ছোট ঠাম্মি। এরপর যদি এমন পরিস্থিতি আসে, তোমার হাতটাই যেন আগে ওঠে। মনে রেখো, মুখ বুজে মার খাওয়ার দিন শেষ। এত বছর ধরে
আমার আঘাত কারো চোখেই পড়েনি। আর তুই তুই সেটা খুঁজে বার করবি। বলছি কি সব তৈরি আছে তো? হ্যাঁ, আমার গৌরীকে সাত খাওয়াবি কখন? এই তো খাওয়াবো কাকিমা, আসুন তো আগে। ও, আজ আমার কি আনন্দ হচ্ছে না, আজকে গৌরী 7 মাসের সাত খাবে। আর কদিন পরে ঈশানের সন্তান আসবে। ও কি জান ও বড়, তুই তো তখন ঠাকুমা হয়ে যাবি রে। হ্যাঁ, সে নাতি হোক বা নাতনি হোক। না কাকিমা, নাতনি হবে না তো, নাতিই হবে। আমার শান ফিরে আসছে বলে কথা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন আর এসব আলোচনা করে কি হবে? আমি তো বুঝতে পারছি না যাকে নিয়ে এত কাণ্ড সে কোথায়। আরে নীলা আর আনন্দকে বলেছি ওকে একটু সাজিয়ে নিয়ে আসতে। গৌরীকে তো জানিস কিছুতেই সাজতে চায় না, অনেক সময় নিচ্ছে না। আমি ওই তো এসে গেছে। দেখো না, নীলা দিদি আর ছোট কাকিমণি জোর করে সাজিয়ে দিচ্ছিল। বেশ করেছি, এই অল্প বয়সে তোর জীবন থেকে সব রং চলে গেছে রে মা। আজকে না একটু সাজলি, আর যে আসছে তার কথা তো ভাবতে হবে। তার জন্য একটু সেজেছিস, তাতে কিচ্ছু হবে না। কি রে বড় বউ? আমি তো ওকে বলেইছি কাকিমা, ওকে এমন বেশি আর থাকতে হবে না। আমার ছেলে ফিরে আসছে বলে কথা। সব পিটোপিটি হচ্ছে কিন্তু ছোট ঠাম্মি। যখন দুরন্তপনা করবে তোমরা কিন্তু কেউ সামাল দিতে পারবে না, এই বলে দিলাম আমি। হ্যাঁ ও দেখ, বাড়িতে একটু বাচ্চা কাচ্চা হই হল্লা না করলে কি মানায় নাকি? হ্যাঁ বাবাটা। আর এই দলের পান্ডা কে হবে বলো তো? এই যে আমার ছেলে চিকু, খুব মাতব্বরি করবে তখন। জানো বৌদি, কাল রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি। হ্যাঁ রে চিকু, তোর বৌদিকে সামনে থেকে দেখে হচ্ছে না, এবার তুই স্বপ্নে তো দেখছিস। না, ঠিক বৌদিকে নয়, যে আসছে তাকে নিয়ে। তাই কি স্বপ্ন দেখেছো তুমি চিকু বাবু? আমি বুঝতে পেরেছি, নিজের ভাগের দুধটা কি করে ওকে খাইয়ে দেওয়া যায় সেই প্ল্যানটাই এখন থেকে করছিলিস, বুঝতে পেরেছি। গো না, ওসব কিচ্ছু না। আহ, তোরা থাম না, ওকে একটু বলতে দে। বলো তো দাদু ভাই, তুমি কি দেখেছো? যে আসছে সে আমার কাছে এসে বারবার আমাকে সাবধান করছিল, বলছিল বিপদ, খুব বিপদ। চিকু বাবু, তোমার স্বপ্নে কে এসেছিল? কে তোমাকে সাবধান করেছিল? একটা বাচ্চা মেয়ে গো, লাল পাড় সাদা শাড়ি পরা, খুব বড় বড় খোলা চুল, বাঁধা নয়। আর সে ছোট ছোট হাত নেড়ে নেড়ে আমাকে বারবার বলছিল যে বিপদ আসছে, বিপদ আসছে। এবার থাম তো তুই। এই শুভ দিনে বিপদ আপদের কথা এত বলতে নি। আর তাছাড়া তুই তো স্বপ্নটাই ভুল দেখেছিস। না না মা, স্বপ্নের আবার ভুল ঠিক কি গো? হ্যাঁ, ঠিক ভুল হয় তো স্বপ্নের। আচ্ছা দেখ, চিকু স্বপ্নে যাকে দেখেছে সে তো একটা মেয়ে, সে তো ছেলে নয়। কিন্তু আমাদের ঘরে যে আসছে সে তো ছেলে। আমার ছেলে, আমাদের শান আসছে তো। আবার কোন বিপদের পূর্বাভাস দিতে এসেছিল আমার মেয়ে? কি ব্যাপারটা কি তোমার? কি ব্যাপারটা কি তোমার? ডাকলেও তো আজকাল বাড়িতে আসছো না। কি গৌরীকে কি এত ভয় পেয়ে গেছো? শোনো আমার একটা কথা মন দিয়ে, আজকে কিন্তু গৌরীর 7 মাসের স্বাদ। হ্যাঁ, আর কিন্তু সময় নেই হাতে।
এখনো যদি কিছু না করতে পারি তাহলে আমাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। কে বললো যে আমি হাত পা গুটিয়ে বসে আছি? চিন্তা করো না, এবার আর আমাদের সর্বনাশ হবে না। আমি এমন একটা উপায় বার করছি যাতে গৌরীর সর্বনাশ হবে। আমি আবার আমার পুরনো রূপে ফিরে যাচ্ছি। আর আমার শক্তি সঞ্চয় করার জন্য, আমার শক্তি ফিরে পাবার জন্য আমাকে একটা কার্য সম্পন্ন করতে হবে। আর তার জন্য আজকেই একবার তোমাদের বাড়িতে যেতে হবে আমাকে। কি? আমাদের বাড়িতে? হ্যাঁ, তোমাদের বাড়িতেই আমার সাধনার উপকরণ লুকিয়ে আছে যে। তুমি কি বলছো? তোমার কথার কোনো অর্থ আমি বুঝছি না। আমি শুধু একটা কথা বুঝি, আজ গৌরীর খাওয়াই হবে ওর জীবনের শেষ খাওয়া, আর সেই ব্যবস্থা আমি করব। তুমি গৌরীর কথা ভাবছো আর আমি ভাবছি আমার নিজের কথা। আজ আমি যা করব তারপরে আমার শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না, কেউ না। চিকু বাবু, আমার একটা কথা মন দিয়ে শোনো। তুমি আজ আমার কাছ থেকে কোথাও যাবে না, সব সময় আমার পাশে পাশে থাকবে, কেমন? বেশ তো, থাকবো। কিন্তু বৌদি, তুমি এভাবে বলছো কেন? বৌদি, তুমিও কি বিপদের ভয় পাচ্ছ? আমি জানি সে সাবধান করতে এসেছিল। নিশ্চয়ই চিকুর কোনো সাংঘাতিক বিপদ হতে চলেছে। আমাকে চিকুকে আগলে রাখতে হবে। আমি চিকুর কোনো ক্ষতি কিছুতেই হতে দেব না।